আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা পুরাতন তাদেরকে অভিনন্দন, আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমার আলোচনার বিষয়, রিয়াজ চিকিৎসক হিসেবে হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলামের 16 বছর পূর্ণ হলো। দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসতেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই চ্যানেলে বিভিন্ন প্রকার ভেষজ, গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় এবং বিভিন্ন প্রকার রোগ যেমন মেহ, প্রমেহ, গনোরিয়া, সিফিলিস, যৌন সমস্যা, চর্মরোগ, খাজলি, পেঁচড়া, দাউদ, একজিমা, ব্রণ, ফুসকুড়ি, আর্টিকেরিয়া, বিবর্ণতা, চুলকানি, অ্যালার্জি এবং অর্শ, গ্যাস, পাইলস, বগন্ত, ফিস্টুলা, যৌন সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, শ্বাসকষ্ট, অ্যাজমা, কাশ, কফ, কাশ, ঠান্ডা, সর্দি এবং মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, মহিলাদের সাদাস্রাবের সমস্যা, বন্ধ্যাত্বের সমস্যা, নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের সম্পর্কে এই চ্যানেলে আলোচনা করে থাকি। এবং এই রোগ কেন হয়, রোগের কারণ কি, রোগের চিকিৎসা কি এবং অন্যান্য কিছু ভেষজ ঘরোয়া টিপস নিয়ে আপনাদের মাঝে এই চ্যানেলে আলোচনা করে থাকি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। মূলত রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ আপনাদের মাঝে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন চিকিৎসা পেশায়। তাই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, যেহেতু গাছগাছরা আল্লাহ পাক মানব সেবায় নিয়োজিত করে রেখেছেন মানুষের উপকারের জন্য, গাছ আমাদের পরম বন্ধু। পথের ধারে বেড়ে ওঠা অবহেলায় গাছটি আমাদের মূল্যবান জীবন বাঁচাতে পারে। যেমন অক্সিজেন গ্রহণ করি আমরা গাছ থেকে, আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, গাছ আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এবং ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রি পর্যন্ত বিভিন্ন প্রকারের ফল মূল, তরু তরকারি, শাক সবজি, তারপরে দানাদার খাবার ইত্যাদি সকল প্রকার পশু পাখি থেকে শুরু করে মানব জাতি সকলেই এই গাছগাছরার উপর নির্ভরশীল। তাই গাছ আমাদের আসলেই পরম বন্ধু। আমরা গাছকে কখনোই অবহেলা করতে পারি না। আর গাছের সাথে এমন সম্পর্ক করে দিয়েছে আল্লাহ পাক, যা ভাষায় প্রকাশ করা যায় না। যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো। আমরা যে মাছে ভাতে বাঙালি, আমরা এই ভাত খাই, ভাতও চাল থেকে আসছে, আর চাল হচ্ছে গাছ থেকে। আটাও এই গাছ থেকে, গম থেকে উৎপাদন। তাহলে এই মাছে ভাতে যে বাঙালি, মাছও অধিকাংশ খাদ্য গ্রহণ করে শ্যাওলা গাছ থেকে, শ্যাওলা, পানির নিচে বিভিন্ন প্রকারের ঘাস, গাছ ইত্যাদি থেকে। আর বিশেষ করে গাছের মধ্যে এমন কিছু গুণ ক্ষমতা আল্লাহ পাক রেখেছে, ভিটামিন, মিনারেল, তারপরে আয়রন, তারপরে
ঔষধি গুণ সম্পন্ন ফলমূল সবগুলোই আমাদের উপকার। তাই গাছকে আমরা আসলেই অবহেলা করতে পারি না। আরেকটি কথা না বললেই নয়, আমাদের দেশে গাছ আস্তে আস্তে কমতেছে। 10টা গাছ লাগাইছে, 100টা গাছ কাটছে, কিন্তু আর পুনরায় গাছ লাগানো হয় না। তাই এক সময় আমরা জীবন যাপন বিপদে পড়ে যাব। তাই আমি একটি কথাই বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং মানব সেবার মূল উৎস এই গাছের জীবন বাঁচান। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।